ঢাকার সাইবার ট্রাইব্যুনাল অনির্দিষ্টকালের জন্য বর্জনের ঘোষণা। গৃহবধূকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগে শ্বশুর শাশুড়ি গ্রেফতার। মিরপুরে যুবলীগ নেতা নিখিলের সহযোগী রিপন গ্রেফতার। গুয়াতেমালায় সেতু থেকে গিরিখাতে বাস, নিহত 51। চ্যানেল পূর্ব বাংলা পত্রিকার শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। 3 দিন আন্দোলনের পর এবার অনির্দিষ্টকালের জন্য ঢাকার সাইবার ট্রাইব্যুনাল বর্জনের ঘোষণা দিয়েছেন আইনজীবীরা। মঙ্গলবার ঢাকা আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির সভাপতি খোরশেদ মিয়া আলম বলেন, আইনজীবী সমিতির সাবেক, বর্তমান সভাপতি, সাধারণ সম্পাদক সহ সবাই মিলে সিদ্ধান্ত হয়েছে। সাইবার ট্রাইব্যুনালের বিচারক এজলাসে বসে আইনজীবীদের সম্পর্কে কটূক্তি ও অশালীন আচরণ করে। বহু আইনজীবীর সঙ্গে এমন দুর্ব্যবহার, খারাপ আচরণ ও অসৌজন্যমূলক আচরণের কারণে ঢাকা আইনজীবী সমিতিতে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। আজকের এই জরুরি সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, আগামীকাল থেকে এ আদালত অনির্দিষ্টকালের জন্য বর্জন করা হয়েছে। ঢাকার দোহারে রুনা আক্তার নামে এক গৃহবধূকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে শাশুড়ি পারভিন বেগম ও শ্বশুর মোহাম্মদ আলমের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। সোমবার 10 ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার লটাখোলা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দোহার থানা পুলিশ। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। নিহত রুনা ঢাকার আমিনবাজার এলাকায় মৃত হজরত আলীর মেয়ে এবং দোহারের লটাখোলা গ্রামের অপূর্বের স্ত্রী। স্থানীয়রা জানান, সোমবার সকালে অপূর্বের সঙ্গে মোবাইল সংক্রান্ত বিষয় নিয়ে কয়েকবার কথা কাটাকাটি হয় রুনার। এতে ক্ষিপ্ত হয়ে অপূর্ব তার স্ত্রীকে মারধর করেন। পরে বেলা 2:30টার দিকে রুনাকে বাড়ির বাইরে নিয়ে আবারও মারধর করেন অপূর্ব। রাজধানীর মিরপুর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে রিপন আহমেদ রিঙ্কু নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে মিরপুর 2 নম্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী রিপন আহমেদ ঢাকা 14 আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের সহযোগী। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তিনি যুবলীগের অস্ত্রধারী সন্ত্রাসী। গুয়াতেমালায় একটি মহাসড়ক সেতুর উপর থেকে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ে অন্তত 51 জন নিহত হয়েছেন। গুয়াতেমালা সিটিতে স্থানীয় সময় গতকাল সোমবার ভোরে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নগরীর অগ্নি নির্বাপন বাহিনীর একজন মুখপাত্র। অগ্নি নির্বাপন বাহিনীর মুখপাত্র কার্লোস হার্নান্দেজ বলেছেন, দুর্ঘটনাস্থল থেকে 36 জন পুরুষ ও 15 জন নারীর মৃতদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অগ্নি নির্বাপন অধিদপ্তর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্ঘটনাস্থলের কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে গিরিখাতের নোংরা পানির ভেতর উল্টে থাকা একটি বাসের একাংশ ডুবে আছে।